أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد सुबह तैयबा में हुई बटता है बड़ा नूर का सदका लेने नूर का आया तारा नूर का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बाग़े तैयबा में सुहाना फूल फुला नूर का नचते बूहे बुलबुली पढ़ती है कलमा नूर का अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि मौलाया सल्ली व सल्लिम व बारिक अलैहि औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम युसीकुमुल्लाहु फी औलादिकुम लिज़्ज़करि मिस्लु हज़्ज़िल उन्सयैन सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम महतरम मुअज़्ज़ज़ मुसल्लियान किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান আলিশান দরবারে অসংখ্য গণিত শুকর গুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমাবার দিন আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে মুনিবের দরবারে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। মুহতারাম হাজিরিন, গত জুমার আগের জুমাতে আমি আলোচনা করেছিলাম মিরাসের কিছু কথাবার্তা নিয়ে। আজকে বাকি আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তোমাদের সন্তানদের সম্পর্কে তোমাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, ওসিয়ত করছেন যে তোমরা তোমাদের সম্পদ ভাগ করবে
বন্টন করবে 2 কন্যা সমান 1 পুত্র। 2 কন্যা সমান 1 পুত্র। এরপর আল্লাহ পাক ধারাবাহিকভাবে কে কত অংশ পাবে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বিস্তারিত আলোচনা করেছেন। ফাইন কুন্না নিসাআন ফাওকাসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক। আল্লাহ পাক বলেছেন, কেউ যদি কেবল কন্যা, একজন মানুষের যদি 2-এর বেশি মেয়ে থাকে তাহলে তারা পাবে সম্পত্তির 2/3, আর মাত্র একজন কন্যা থাকলে সে পাবে অর্ধেক অংশ। আর সন্তান থাকলে তার পিতামাতা প্রত্যেকে পরিত্যক্ত সম্পত্তির পাবে 1/6। নিঃসন্তান হলে এবং পিতামাতাই উত্তরাধিকারী হলে তার মায়ের জন্য থাকবে 1/3। আর ভাই বোন থাকলে মায়ের জন্য 1/6। এই সব কিছু হচ্ছে ফারায়েজ, ইসলামের বিধান, যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিধান করেছেন। কুরআনুল কারীমের এই আয়াতে কারিমা নিয়ে, সূরা নিসার এই 11 নম্বর আয়াতে কারিমা নিয়ে তাবৎ পৃথিবীর নাস্তিকদের অনেক আপত্তি আছে। নাস্তিকরা, আমাদের দেশের তো একদম স্বঘোষিত 2-1 নাস্তিক আছে, তারা একদম প্রকাশ্যেই মাঠে ময়দানে কোরআনের এই আয়াতের বিরুদ্ধে কথা বলেছে। তার মধ্যে একজন অন্যতম ছিল তাসলিমা নাসরিন। আপনারা তার নাম শুনেছেন অনেকেই। তাসলিমা নাসরিন যখন বলেছিল যে কোরআনুল কারীমের মধ্যে ভুল আছে, পড়েন নাউযুবিল্লাহ, কোরআনুল কারীমের মধ্যে ভুল আছে। কিসের ভুল? সে বলছে যে একই মায়ের সন্তান, ভালো করে লক্ষ্য করবেন, একই মায়ের সন্তান, ছেলেও মায়ের পেটে ছিল, মেয়েও মায়ের পেটে ছিল। এই ছেলেকেও মা বাবা জন্ম দিয়েছে, এই মেয়েকেও মা বাবা জন্ম দিয়েছে। তো একই মা বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলে মেয়ের চাইতে ডবল সম্পদ কেন পাবে? এটা কোরআনের বিধান হতে পারে না, এটা মুল্লারা বানিয়েছে। পড়েন নাউযুবিল্লাহ মিন যালিক। এই জাতীয় স্পষ্ট বক্তব্য তার আছে। তো সে যখন আল্লাহর কোরআনের বিরুদ্ধে এইভাবে প্রকাশ্যে কথা বলেছে, তখন বাংলাদেশের সমস্ত মুসলমান, দল মত নির্বিশেষে সমস্ত মুসলমান এটার প্রতিবাদ করেছে, এবং বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও তাকে জায়গা দেয় নাই। কথাটা সত্য না? জায়গা দেয় নাই, কারণ কোরআনের বিরুদ্ধে একদম প্রকাশ্যে কুফরি বক্তব্য দেওয়ার কারণে। আমি আগের জুমায় যেটুকুন বলেছিলাম, আমার যতদূর মনে পড়ছে, আমাদের সামাজিক অসঙ্গতির কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, যে আমরা পিতারা কিংবা ভাইয়েরা আমাদের কন্যা কিংবা বোনের সম্পত্তির ভাগ ঠিকঠাক মতো আমরা দিতে চাই না, দেই না, অনেক ধরনের বাহানা করি। কেউ আছে প্রকাশ্যে দিতে চায় না, আর কেউ আছে কৌশলে বোনের সম্পদ মেরে দিতে চায়। তো আপনি যখন কোরআনুল কারীমের একটা সুস্পষ্ট বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে পরিষ্কার করে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যেখানে কোরআন স্পষ্ট করে বলেছে 1 পুত্রের অংশ 2 কন্যার অংশের সমান। এই কথা যদি আপনি না মানেন এবং আপনি যদি কোরআনের বিধান অনুযায়ী সম্পদ বন্টন না করেন, তাহলে আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, সদকা করছেন, মসজিদে টাকা দিচ্ছেন, মাদ্রাসায় টাকা দিচ্ছেন, গরিব মিসকিনকে খাওয়াচ্ছেন, সামাজিক নানান কাজ করছেন, সব আমল নামা আপনার আছে, কিন্তু আপনি আপনার বোনের সম্পদ ঠিকঠাক মতো দেন নাই, আপনি আপনার কন্যার সম্পদ আপনি ঠিকঠাক মতো দেন নাই, তাহলে সমস্ত ইবাদত করার পরও আপনি কোরআনের বিধান লঙ্ঘন করলেন কি করলেন না? কি বোঝা যায় আমার কথা? আপনি কি কোরআনের বিধান মানছেন? মানেন নাই। তো কোরআনের বিধান না মানবার কারণে কি হলো? আপনি কোরআনের বিধান মানছেন না।
হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে, আমরা তো এই কথাটা বলি বুঝাবার জন্য, আমরা দুনিয়াতে কেউ ধনী কেউ গরিব, এই তো দুনিয়ার অবস্থা। আখিরাতেও এই অবস্থা হবে, কেউ ধনী হবে কেউ গরিব হবে। কিন্তু দুনিয়ার গরিবই ক্ষণস্থায়ী, দুনিয়ার গরিবই 20-30 বছরের জন্য, 40 বছরের জন্য। কিন্তু আখিরাতে যে গরিব হবে সে আর কোনোদিন ব্যাক করবার সুযোগ পাবে না, সে কোনোদিন ধনী হওয়ার সুযোগ পাবে না। কিন্তু দুনিয়াতে গরিব চেষ্টা করে ধনী হতে পারে, এবং এটা একটা পাগলও বুঝে যে দুনিয়ার যে ধন সম্পদ এগুলা হাতের ময়লা, টাকা পয়সা হাতের ময়লা, আজকে আছে কালকে নাই। এটা একটা পাগলও বুঝে, এটা বুঝে না এরকম কোনো মানুষ পৃথিবীতে নাই। যে টাকার পিছনে ছুটছে, যে 24 ঘন্টা টাকার পিছনে সময় দিচ্ছে, সেও জানে এগুলা রেখেই আমার কবরে যেতে হবে। কি জানে কি জানে না? সেও জানে আমি যে টাকার পিছে দৌড়াচ্ছি, অর্থবিত্তের পিছে দৌড়াচ্ছি, বাড়ি বানাচ্ছি, গাড়ি বানাচ্ছি, মিল কলকারখানা ইন্ডাস্ট্রি তৈরি করছি, এই সব কিছু রেখেই আমাকে কবরে যেতে হবে, এটা যে বানাচ্ছে সেও জানে, ঠিক না? কিন্তু আখিরাতে গরিব কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন পরিস্থিতি হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন মানুষ সে দুনিয়াতে তার অনেক আমলনামা ছিল, দুনিয়ায় থাকতে সে মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, সে গরিব দুঃখী মানুষের জন্য কাজ করছে, সে সমাজের উন্নয়নের জন্য কাজ করেছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে। আমি হুজুরের চাইতেও তার দাড়ি আরো লম্বা ছিল, সে আরো বুজুর্গের মতো সমাজে চলাফেরা করেছে। কিন্তু দেখা যাবে হাশরের মাঠে একজন এসে বলবে, আল্লাহ তুমি তাকে মাফ করে দিতে পারো না। কেন পারো না? বলবে সে দুনিয়াতে কোনো কারণ ছাড়াই রাস্তার মধ্যে আমার সাথে ঝগড়া করেছিল, আমার গায়ে হাত তুলেছিল, আমাকে একটা থাপ্পড় মেরে দিয়েছিল, তার ক্ষমতা ছিল, সে সমাজে প্রভাব প্রতিপত্তিশালী ছিল, তার বিরুদ্ধে কথা বলবার মতো সমাজে কেউ ছিল না, সে ধাপটে লোক ছিল, তার সাথে আমি পারবার মতো শক্তি আমার ছিল না। দুনিয়াতে আমি কোনো বিচার দিয়ে বিচারও পাই নাই, বিচার দেওয়ারও আমার জায়গা ছিল না। কিন্তু আল্লাহ আজকে আমি ধৈর্য ধরেছিলাম দুনিয়াতে, সে বিনা কারণে আমার গায়ে হাত তুলেছিল, আমাকে একটা থাপ্পড় দিয়েছিল, আজকে তুমি আহকামুল হাকিমিন, তোমার কাছে আমি বিচার দিচ্ছি, এই বিচার না করে তো তুমি তাকে মাফ করতে পারো না। তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার এখন এই দুনিয়াতে আখিরাতে বিচারের নিয়ম আছে, আখিরাতে টাকা পয়সার লেনদেন চলবে না, কোনো কিছুর লেনদেন চলবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে তোমার আমলনামার থেকে কিছু নেকি তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এরকম এই লোক যাবে, আরেকজন আসবে, এসে বলবে, আল্লাহ তার কাছে আমার পাওনা আছে, আমার পাওনা উসুলের আগে তুমি তাকে মাফ করতে পারো না। আল্লাহ বলবেন, তোমার কি পাওনা আছে? তখন সে বলবে, আল্লাহ এই লোক আমার বস ছিল, অফিসে আমি তার অধীনে কাজ করতাম, সে আমার প্রমোশন আটকায় রেখেছিল, সে আমার আপগ্রেডেশন আটকায় রেখেছিল, সে আমার স্যালারি ঠিক মতো দেয় নাই, সে দুনিয়াতে আমাকে যন্ত্রণা দিয়েছে, আমার হক নষ্ট করেছিল। কিন্তু আল্লাহ আমার দুনিয়াতে বলবার জায়গা ছিল না, বিচার দিয়ে আমি বিচার পাই নাই, অরাজকতা চলছিল সমাজে, আমি সেখানে বিচার প্রার্থী হয়ে কোনো বিচার পাই নাই। আল্লাহ আজকে তুমি আমার বিচার করে দাও। তখন আল্লাহ বলবেন, এই বান্দার তার যে দাবি, তার দাবি অনুযায়ী তুমি তার আমলনামা, তোমার আমলনামা তাকে কিছু নেকি তাকে দিয়ে দাও। এইভাবে নেকি দিতে দিতে এক পর্যায়ে দুনিয়াতে সে যত নেকি অর্জন করেছিল তার সমস্ত নেকি শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার শেষ হবে না। পাওনাদার শেষ হবে না, নেকি শেষ হয়ে যাবে কিন্তু পাওনাদার শেষ হবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত পাওনাদাররা আসবে কিন্তু দেওয়ার মতো তার কাছে আর কিছু নাই, তখন আল্লাহ বলবেন, তুমি উল্টা তোমার কিছু গুনাহ তাকে দিয়ে দাও। পড়েন না নাউযু বিল্লাহি মিন যালিক। এরকম মানুষ বোধহয় আমাদের সমাজে একজনও নাই, যে মানুষে বিনা কারণে রাস্তাঘাটে ক্ষমতা দেখায়। হ্যাঁ, এরকম মানুষ সমাজে একজনও নাই, আছে না নাই? রাস্তাঘাটে ক্ষমতা দেখায়, ধাপট দেখায়,
এরকম মানুষের অভাব নাই। একটা দোকান দিচ্ছেন আপনি, আসিয়া চান্দা চায়, এরকম মানুষ আছে না নাই? আপনি দোকান ভাড়া করেছেন, আপনার পয়সা আপনি ইনভেস্ট করছেন, আবার আসিয়া আপনার কাছে চাঁদা চায়, এই তুই চিনস না আমারে, আমি এই এলাকা, তুই আমার না জিগায় এখানে দোকান দিছিস কেন? এরকম মানুষ আছে না নাই? এই সমস্ত মানুষ হাসরের মাঠে এমন এক পরিস্থিতির শিকার হবে, দুনিয়াতে তার যা অর্জন ছিল সব দেওয়ার পরে উল্টা গুনাহ পাইতে থাকবে। পরে নাউযুবিল্লাহ মিন যালিক। তো এরকম দুনিয়াতে যত মানুষের হক নষ্ট করেছে, এরকম হক নষ্টকারী পিতাকে হাসরের মাঠে আল্লাহ দাঁড় করাবেন। দাঁড় করে বলবেন, তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, কিন্তু তুমি তোমার সম্পদের ভাগ তোমার মেয়েকে দাও নাই, ঠিক মতো দাও নাই। হাসরের মাঠে ভাইকে দাঁড় করানো হবে। ভাইকে দাঁড় করে আল্লাহ পাক বলবেন, তুমি তোমার বোনের সম্পদ ঠিক মতো দাও নাই। আবার না দেওয়ার জন্য আমরা নিজেরা অনেক ফতোয়া আবিষ্কার করেছি। এটা হুজুরদের আবিষ্কার করা ফতোয়া নয়, এটা সমাজের ফতোয়া। আমাদের সমাজে এরকম কথা প্রচলিত আছে যে মেয়ে যদি বাপের বাড়ি বাপ দাদার সম্পত্তি নেয় তাইলে অলক্ষী লাগে, এই সম্পদ নাকি টিকে না, সয় না। এটা কি আছে আমাদের সমাজে এরকম ফতোয়া? বলেন না, আছে না নাই? কেমন কেমন ফালতু ফতোয়া, কেমন কেমন ফালতু বিষয় আমরা তৈরি করেছি। একই বাপের সম্পদ, ছেলে খাইলে অলক্ষী লাগে না, মেয়ে খাইলে অলক্ষী লেগে যায়। সম্পদ তো একই সম্পদ, কথা ঠিক কিনা বলেন? তো এগুলো আমাদের বানানো, মানে ঠকানোর ফতোয়া। মেয়েকে বোনকে ঠকানোর জন্য আবার মেয়েরাও নিতে চায় না, মনে করে আমি যদি সম্পদ নিয়ে যাই তাহলে ভাইয়ের বাড়িতে আর কখনো আসতে পারবো না। তো এ কেমন ভাই যে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী সম্পত্তি বন্টন করে দেওয়ার কারণে ভাইয়ের ভিটার থেকে বোনের হক উঠে যায়? এ কি কোনো ভাই নাকি? এ কি মুসলমান? কোরআনের আইন মানবার কারণে, এটা তো কোরআনের বিধান, কোরআনের বিধান অনুযায়ী বোনের সম্পত্তি ভাগ করে দেওয়ার কারণে ওই ভাই যদি বোনকে চিরদিনের জন্য পর করে দেয়, তাহলে ওই ভাই কি কোরআনের বিধান অনুযায়ী ইসলামের ভিতরে আছে? ইসলামের ভিতরে নাই। এই সমস্ত বিষয় আমাদের সমাজে আমার মনে হয় শতকরা ৯৯% মানুষের এই সমস্যা পাওয়া যাবে। শতকরা ৯৯টা ফ্যামিলিতে এই সমস্যা পাওয়া যাবে যে বোনের সম্পদ ঠিকঠাক মতো দেয় না। এরকম যদি একজন মানুষকে জিজ্ঞেস করা হয় যে আপনার বাপে আপনার বোনের সম্পদ দিয়ে যায় নাই, আপনার বাপে তার বোনের সম্পদ দিয়ে যায় নাই, এখন আপনার ফুফু জীবিত আছে কিংবা ফুফাতো ভাই জীবিত আছে, ফুফাতো বোন জীবিত আছে, তুমি তোমার ফুফুর সম্পদ বুঝিয়ে দাও, ফুফাতো ভাইয়ের সম্পদ বুঝিয়ে দাও, ফুফাতো বোনের সম্পদ বুঝিয়ে দাও। এরকম বুঝিয়ে দেওয়ার মতো মানুষ সমাজে কয়জন আছে? বলবে বাপে দিয়ে যায় না, এখন আমি কি করব? এরকম কত ঘটনার আমরা সাক্ষী। মসজিদের জন্য জায়গা দিয়ে গেছে বাপ, এখন ছেলেরা আর দেয় না, জায়গার দাম বেড়ে গেছে, জমির দাম বেড়ে গেছে। যেটা জমির দাম ছিল ধরেন ২০,০০০ টাকা ডেসিমেল, সেটা এখন হয়ে গেছে ২০ লাখ টাকা ডেসিমেল। রাস্তাঘাট হচ্ছে, উন্নয়ন হচ্ছে, জমি মানুষের সংখ্যা বাড়ছে, কৃষি জমি হ্রাস পাচ্ছে, শিল্প কলকারখানা গড়ে উঠছে, যেই কারণে কি হচ্ছে? জমি জমা সংকুচিত হচ্ছে, জমি জমার পরিমাণ কমে যাচ্ছে, যেই কারণে দাম বেড়ে যাচ্ছে। এখন মসজিদের জন্য জমি দিয়ে গেছে বাবা, কিন্তু বাবা ওটা রেজিস্ট্রি করে দেয় নাই, লিখে দিয়ে যাওয়ার সময় পায় নাই। আর আগে একটা সময় ছিল মুখে মুখে এগুলা হয়েছে, কিন্তু এখন আর ছেলেরা সেটা মসজিদে দিতে চায় না। এরকম সমাজে মানুষ আছে না নাই? আছে। এইরকম নানান কৌশলে অজুহাতে বোনের সম্পদ আত্মসাৎ করা, মেয়ের সম্পদ আমরা ঠিকঠাক মতো না দেওয়া, হাসরের মাঠে ওই ভাইকে আল্লাহ পাক দাঁড় করাবেন, দাঁড় করিয়ে বলবেন তুমি তোমার বোনের সম্পদ বুঝিয়ে দাও নাই। তখন আজকে বোন হয়তো চক্ষু লজ্জায় বা সামাজিকতার কারণে কিংবা ভাইয়ের বাড়ি আসা লাগবে এই আশায় বোন হয়তো সম্পদ নিচ্ছে না, ছেড়ে দিচ্ছে,
কোনো কথা বলছে না, কিন্তু কিয়ামতের ময়দানে এই বোন ভাইয়ের পক্ষে দাঁড়াবে না বিপক্ষে দাঁড়াবে? কি কথা বলেন না? এই বোন কিয়ামতের দিন ভাইয়ের পক্ষে থাকবে না বিপক্ষে? বিপক্ষে থাকবে। এটা কোরআনের কথা। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া বানাতিহি ওয়া সাহিবাতিহি। মা, বাবা, ভাই, বোন, হাসরের মাঠে কোনো দয়া মায়া থাকবে? বলেন থাকবে? সুতরাং যেই বোনের সম্পদ আজকে আপনি আত্মসাৎ করছেন, দিচ্ছেন না, সেই বোন কিয়ামতের ময়দানে এক চুলও আপনাকে ছাড় দিবে না। সুতরাং আমরা যদি কিয়ামতের ময়দানকে বিশ্বাস করি, আমরা যদি হাসরের মাঠ বিচার দিবসকে বিশ্বাস করি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রাখি, তাহলে কোরআনের আইন মানা লাগবে কি লাগবে না? তো কোরআনের আইন হচ্ছে প্রত্যেকের সম্পদ যার যা প্রাপ্য সেটা ভাগ করে তাকে তার অংশ দিয়ে দেওয়া। এটা হচ্ছে ইসলামের বিধান। এরকম পিতা আছেন, আমি চিনি, পারিপার্শ্বিক পরিস্থিতি দেখতেছি, চোখে দেখতেছি, এরকম ঘটনা আছে। দুই সন্তান বাবার, তিনি এক সন্তানের নামে পুরা সম্পদ লিখে দিয়ে মারা গেছেন। এক সন্তানের নামে পুরা সম্পদ লিখে দিয়ে মারা গেছেন। ওই সন্তানকে যে তিনি সম্পদ দিলেন না, এক সন্তানকে যে তিনি সম্পদ লিখে দিলেন, কোরআনের বিধান অনুযায়ী তিনি গুনাহ করেছেন। ঠিক কিনা বলেন? গুনাহ কি ধরনের গুনাহ? পরের হক নষ্ট করবার গুনাহ। তিনি তার এক সন্তানের হক নষ্ট করেছেন। কিয়ামতের ময়দানে ওই সন্তান বাবার পক্ষে দাঁড়াবে না বিপক্ষে দাঁড়াবে? বাবার বিপক্ষে দাঁড়াবে। এই জন্য আপনি দুনিয়ায় থাকা অবস্থায় আপনি মন গড়া কোরআনী ফরাইজের বাইরে, কোরআনী বিধানের বাইরে আপনি গিয়ে নিজের ইচ্ছা মতো আপনার কাউকে সম্পদ লিখে দিতে পারেন না। এমনও ঘটনা আছে যে দুই মেয়ে আছে, ভালো করে কথাটা বুঝবেন, ছেলে নাই। কোনো মানুষের যদি ছেলে না থাকে, শুধু মেয়ে থাকে, তাহলে সম্পত্তির ভাগ ভাইয়েরা পায়। কে পায়? আপনার আপন ভাই আছে, আবার আপনার মেয়ে আছে, ছেলে নাই, তাহলে ওই সম্পত্তিতে আপনার মেয়েরাও ভাগ পাবে, আপনার ভাইয়েরাও ভাগ পাবে। কে কত অংশ পাবে হুবহু এখন আমি বলতে পারবো না, এগুলা তো হিসাব নিকাশের ব্যাপার, অঙ্ক ফরায়েজের ব্যাপার। এখন আপনি মনে মনে ভাবছেন যে আমি কষ্ট করে উপার্জন করেছি টাকা, সেটা আমার মেয়েদের ভাগে আবার আমার ভাই কেন ভাগ পাবে? এটা মানুষের মনের ভিতরে আসতে পারে না? বা আসে কিনা যে আমি কষ্ট করে সম্পদ উপার্জন করেছি, আমার সম্পদে আমার মেয়ে ভাগ পাবে, এই জায়গায় আমার ভাই ভাগ পাবে কি জন্য? এই চিন্তা যদি আপনার মাথায় আসে, তাহলে আপনি কোরআনের বিরুদ্ধে চিন্তা করলেন। কিসের বিরুদ্ধে চিন্তা করলেন? কোরআনের বিরুদ্ধে চিন্তা করলেন। এই জন্য এই চিন্তাগুলো আসে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষিত মানুষদের মাথায়। নাস্তিক কারা হয়? বেশিরভাগ শিক্ষিত মানুষরা নাস্তিক হয়। কোরআনে ভুল আছে এই কথা পণ্ডিতরা বলে, সাধারণ মানুষরা বলে না। সাধারণ মুসলমান তারা বলে আমরা কোরআনের যদিও সমস্ত বিধিবিধান বুঝি না, কোরআনের আইন কানুন বুঝি না, জ্ঞান বিজ্ঞানের সমস্ত কিছু আমরা বুঝি না, সায়েন্স টেকনোলজি আমরা বুঝি না, তারপরে বুঝি বা না বুঝি, কোরআন আল্লাহর কালাম, যা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, নিঃস্বার্থভাবে আমরা এটা মানি। এরকম ঈমান সাধারণ মুসলমানের মধ্যে আছে, আছে না নাই? এবং বিশ্বাস করুন, এটাই হচ্ছে খাঁটি ঈমান। এটা কি ঈমান? খাঁটি ঈমান। যে আমি বুঝি বা না বুঝি, আমার জেহেনে কুলাক বা না কুলাক, কোরআন কার কালাম? বলেন না, কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে, এই কোরআনের ভিতরে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ শুরুতেই চ্যালেঞ্জ করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আমি বুঝি বা না বুঝি, আমি এটার উপরে ঈমান এনেছি, আমি এটাকে মানি, এটার নাম খাঁটি ঈমান। আর এই খাঁটি ঈমান সাধারণ মুসলমানদের মাঝে আছে, অনেক পণ্ডিতের মাঝে নাই।
কথা এখন ঠিক না বেটি? মহতারাম হাজিরিন, এখন অনেকে আছে, আমি তো ইউনিভার্সিটির প্রফেসর, বহু জাতের মানুষের সাথে আমার উঠা বসা, বুঝছেন? একদম ইসলাম মানে না এরকম মানুষের সাথেও আমি উঠা বসা করি। জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, এরকম মানুষের সাথেও আমার উঠা বসা করতে হবে। আবার বহু আল্লাহওয়ালা মানুষদের সাথে উঠা বসা করি। তো একদিন একজন বলতেছে যে ঠিক আছে, আল্লাহ কোরআনে বলছেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, সম্পদকে ধরেন, আমি সহজ করে বোঝানোর জন্য বলছি, আপনার এক ছেলে আছে আর 2 মেয়ে আছে, এক ছেলে আছে আর 2 মেয়ে আছে, তাহলে আপনি সম্পদকে কি করবেন? 2 ভাগ করবেন। কি করবেন? 2 ভাগ করবেন, করে অর্ধেক পাবে ছেলে, আর বাকি অর্ধেকের 2 ভাগ করে 2 মেয়ে পাবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। বাকি অর্ধেক 2 ভাগের সমান সমান 2 ভাগ 2 মেয়ে পাবে। এটা হচ্ছে কোরআনের বিধান। এটা কোনো কিয়াস নয়, এটা কোরআনের ডাইরেক্ট বিধান, আল্লাহ বলেছে। এখন এরকম মানুষ আছে, আমি ফেস করেছি, আমি পেয়েছি, বলে যে আচ্ছা কোরআনে না হয় বলছেই, ঠিক আছে যে 2 মেয়ে সমান 1 ছেলে, 2 মেয়ে সমান 1 ছেলে কোরআনে আছে, কিন্তু আমি ইনসাফ করতে চাই। নাউজুবিল্লাহ পড়েন। সে আল্লাহর থেকে বেশি ইনসাফি, সে ইনসাফ আল্লাহকে শিখাচ্ছে। দেখেন, বলে আমি ইনসাফ করতে চাই, আমি আমার সম্পদকে সমান ভাগে ভাগ করে ছেলে মেয়েদের মাঝে দিব। পড়েন নাউজুবিল্লাহ। সমান ভাগে ভাগ করে ছেলে মেয়েদের মাঝে সম্পদ দেওয়ার কোন সুযোগ ইসলামে নাই। এখন মেয়েদের এটা মনে করার কোনো কারণ নাই যে হুজুর আমাদের পক্ষে না, বা কোরআন আমাদের পক্ষে না, কিংবা আল্লাহ আমাদের পক্ষে না। এটা মেয়েদের মনে করার কোনো কারণ নাই, এটা আমি বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। সংক্ষেপ করছি, সময় তো নাই। তো এখন এই যে কথাটা বললো, আমি সমানভাবে আমার সম্পদকে ভাগ করে দিব, আমি ইনসাফ করব, এটা কি কোরআনের ইনসাফের সাথে সামঞ্জস্যশীল হলো না ব্যতিক্রমী হলো? ব্যতিক্রমী হলো। এটা কোরআনের ইনসাফের সাথে সামঞ্জস্যশীল হলো না। এখন আসেন, তাহলে ইসলাম কেন, কোরআন কেন 2 মেয়ে সমান 1 ছেলে বলল? এটা কেন বলল? এটার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ অত্যন্ত চমৎকার ভাবে ব্যাখ্যা দিয়েছেন। বিশদ আলোচনার আমার হাতে সময় নাই, আমি অনেকগুলো বিষয় পড়াশোনা করে এসেছিলাম বলার জন্য। দেখেন আমার সামনে 3টা কিতাব, কিন্তু আমি বলতে পারছি না সময়ের জন্য। কেন আপনি 2 মেয়ে সমান 1 ছেলে আল্লাহ পাক কেন বললেন? এটা বলবার পেছনে কারণ হচ্ছে, এখন এটা আমার যারা নাস্তিক, যারা প্রগতিশীল, যারা মেয়েদেরকে পর্দায় রাখতে দিতে চায় না, যারা মেয়েদেরকে দিয়ে চাকরি করাতে চায়, যারা মেয়েদেরকে দিয়ে সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আর্মিতে চাকরি করাতে চায়, সবকিছুতে মেয়েদেরকে ইনভলভ করতে চায়, মেয়েদেরকে বাড়ির বাইরে নিতে চায়, মেয়েদেরকে সমাজের সবকিছুতে ইনভলভ করতে চায়, তারা আমার এই বক্তব্য সমর্থন করবে না। কারণ আধুনিকতার ব্যাখ্যা, প্রগতিশীলতার ব্যাখ্যা আর কোরআন হাদিসের ব্যাখ্যা তো এক নয়। এই জন্য আমি যেহেতু কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি, এবং কোরআনকে আমি মেনেছি, ঈমান এনেছি কোরআনের উপরে, সুতরাং আমাকে অতি প্রগতিশীল হওয়ার সুযোগ নাই। আমার মাকে, বোনকে, মেয়েকে পর্দা করানোর দায়িত্ব আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরিবার ব্যবস্থাপনার যে বিধান দিয়েছেন, কোরআনের বিধান, এবং রাসূল যে আমাদেরকে যে পরিবার ব্যবস্থাপনা শিখিয়ে গেছেন, সেই পরিবার ব্যবস্থাপনায় একজন পুরুষের খরচের খাত হচ্ছে 4টা। কয়টা? 4টা খরচের খাত একজন পুরুষের। খুব লক্ষ্য করবেন। 1 নাম্বার খাত হচ্ছে, সে যেদিন থেকে বালেগ হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, ওদিন থেকে তার নিজের চলাফেরা, নিজের খাওয়া দাওয়া, নিজের দায়িত্ব, আর বাবার উপরে তার দায়িত্ব নয়। কথাটা কি পরিষ্কার হয়েছে? যতদিন একটা ছেলে প্রাপ্তবয়স্ক হয়নি ততদিন পর্যন্ত তার দায়িত্ব তার পিতার উপর। কিন্তু একটা ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, সেদিন থেকে মৃত্যু পর্যন্ত তার দায়িত্ব তার নিজের। তার নিজের।
আর তাহলে এটা গেল তার নিজের খাত, খরচের তার নিজের খাত। দ্বিতীয় খাত হচ্ছে সে যখন বিবাহ করবে তার স্ত্রীর ভরণ পোষণ, তার স্ত্রীর খাওয়া দাওয়া, তার স্ত্রীর কাপড় চোপড়, তার স্ত্রীর চিকিৎসা, অর্থাৎ তার স্ত্রীর যা লাগে সব কিছুর জিম্মাদার হচ্ছে স্বামী। জিম্মাদার কে? স্বামী। তাহলে একজন পুরুষের দ্বিতীয় অর্থ ব্যয়ের দ্বিতীয় খাত হচ্ছে তার স্ত্রী। তৃতীয় খাত হচ্ছে তার যখন সে বিয়ে করেছে যদি তার সন্তান হয়ে যায়, তাহলে ওই সন্তানরা নাবালেগ যতদিন আছে ততদিন পর্যন্ত ওই সন্তানদের রক্ষণাবেক্ষণ ভরণ পোষণের দায়িত্ব পিতা, মায়ের নয়। কার? পিতার। ওই সন্তানের লালন পালনের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব তার পিতা। তাহলে তার তৃতীয় খাত হচ্ছে তার সন্তান লালন পালন। কয়টা গেল? তিনটা। আর 4 নাম্বারটা হচ্ছে পিতা মাতা। মা বাবা বার্ধক্যে উপনীত হয়েছেন, মা বাবার লুক আফটার করা, চিকিৎসা করানো, সেবা যত্ন, এই সব কিছুর দায়িত্ব হচ্ছে সন্তানের। তার মানে একজন পুরুষের অর্থ ব্যয়ের খাত হচ্ছে কয়টা? 4টা। এই হিসাবে একজন নারী, একজন, আমি স্ত্রী বলছি না, মা বলছি না, একজন নারী, তার অর্থ ব্যয়ের খাত কয়টা? একটাও না। সুবহানাল্লাহ বলে। একটাও না। নাবালেগ অবস্থায় একটা মেয়ের ভরণ পোষণ তার বাবা করবে। বালেগ হওয়ার থেকে বিয়ে হয়ে যাওয়ার পরে তার স্বামী যতদিন জীবিত আছে তার স্বামী তার ভরণ পোষণের জিম্মাদার। বার্ধক্যের অবস্থায় তার সন্তান তার জিম্মাদার। তাহলে একজন নারীর অর্থ ব্যয়ের খাত কয়টা? বুঝেননি আমার কথা? একটাও না। তাহলে নারী হিসেবে তার ব্যয়ের খাত একটাও নাই। পুরুষ হিসেবে ব্যয়ের খাত কয়টা? 4টা ব্যয়ের খাত। আর নারীর একটাও ব্যয়ের খাত নাই। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন 2জন মেয়ে সমান একজন পুরুষ, অর্থাৎ ডবল। আল্লাহ পাক মেয়ের ডবল সম্পদ আল্লাহ পাক ছেলেকে দেওয়ার জন্য পিতাকে নির্দেশ দিচ্ছেন। এটা আল্লাহর বড় বেইনসাফি হয়েছে। কি মনে হয় আপনাদের? আল্লাহ বড় বেইনসাফি করছেন? খুব বড় বেইনসাফি হয়েছে। তাহলে যারা ইনসাফের কথা বলে এরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে এরা কাফের। এরা কি? কাফের। এই জন্য সম্পদ বন্টনের যে বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, আপনি বুঝেন বা না বুঝেন, সেই বিধান মানা মুসলমানের উপরে ফরজ। মুসলমানের উপরে কি? ফরজ। এই জায়গায় কোরআনের একটা আয়াতের মধ্যে এক চুল পরিমাণ এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। শেষ কথা হচ্ছে, এখন আপনি এরকম বক্তব্য, আমাদের বাংলাদেশের একজন নারীবাদী একজন ছিলেন, আছেন কিনা এখন জানি না, তিনি একবার এমপিও হয়েছিলেন, সম্ভবত মহিলা এমপি, তার নাম ফরিদা আক্তার। তিনি একবার বক্তব্যের ভিতরে বলেছিলেন যে তসলিমা নাসরিন যেভাবে কোরআনের ভিতরে ভুল আছে বলেছে, আমি ওইভাবে কোরআনের ভিতরে ভুল আছে আমি বলি না, তবে আমি আমার ছেলে মেয়ে উভয়কে সমানভাবে সম্পদ দিতে চাই। তাহলে কি সে কোরআন মানলো? কথা বলেন, কোরআন মানলো? তসলিমা নাসরিন প্রকাশ্যে কোরআনের বিরোধিতা করেছে, প্রত্যক্ষভাবে কোরআনের বিরোধিতা করেছে, আর ফরিদা পরোক্ষভাবে কোরআনের বিরোধিতা করেছে। উভয় বিরোধিতাই কুফরি। উভয় বিরোধিতা কি? কুফরি। এই কুফরির কোনো সুযোগ নাই। এজন্য আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যখন সম্পদ দিয়েছে, ফারায়েজ অনুযায়ী জাউল ফুরুদ যারা, উত্তরাধিকার যারা, তাদের সম্পদ যথাযথভাবে বুঝায় যদি আপনি না দেন, আপনি যেভাবে অন্য মানুষের হক নষ্ট করবার কারণে হাসরের মাঠে আল্লাহ আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, আপনার মেয়ের সম্পদ, ভাইয়ের সম্পদ, ভাতিজার সম্পদ, বোনের সম্পদ আপনি ঠিকঠাক মতো না দেওয়ার কারণে, এই এদের হক নষ্ট করার কারণে একইভাবে হাসরের মাঠে আল্লাহ পাক আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। তো তারা বলে
তারা বলে যে আল্লাহ বলছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, দুই মেয়ে সমান এক ছেলে আল্লাহ বলেছেন। তো আমি যদি সমান দিয়ে দেই তাহলে তো গুনাহ হবে, এরকম তো কিছু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন দুই মেয়ে সমান এক ছেলে সম্পদ ভাগ করে দাও, কিন্তু কেউ যদি সমান দিয়ে দেয় ছেলে মেয়েকে তাহলে যে গুনাহ হবে এরকম কথা তো আল্লাহ বলেন নাই। তো তুমি কি ইসলাম বুঝো আর কোরআন বুঝো? তুমি কোরআনে আয়াত এই একটা সূরা নিসার 11 নম্বর আয়াত পড়ে তুমি মুফাসসির হয়ে গেলে তো অসুবিধা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু আয়াত মানো আর কিছু আয়াত অস্বীকার করো? কোরআনের কিছু আয়াত মানে কিছু আয়াত অস্বীকার করে, এরা কি ইমানদার না কাফের? কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে অংশ ভাগ করে দিয়েছেন। কে কত অংশ পাবে? সন্তান ছেলে হলে কত অংশ পাবে, মেয়ে হলে কত অংশ পাবে। নিঃসন্তান হলে, পিতা মাতা যদি নিঃসন্তান হন তাহলে এই সম্পদ কোথায় যাবে? এই সব কিছু আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার 12 নম্বর আয়াতের মধ্যে গিয়ে স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, স্ত্রীর নামে যদি সম্পত্তি থাকে সেই সম্পদ কিভাবে ভাগ বাটোয়ারা হবে সেগুলো আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার 12 নম্বর আয়াতে আলোচনা করেছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে গিয়া বলছেন তিলকা হুদুদুল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ পাক বলছেন এটা আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সীমা। কে সীমা দিচ্ছেন? কে দিচ্ছেন? এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সীমা। ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি এই সীমা মানবে, আল্লাহর ইতাআত করবে, রাসূলের ইতাআত করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক রব্বুল আলামিন নহর প্রবাহিত হচ্ছে বেহেশতের তলদেশ দিয়া, এমন জান্নাতে তাকে প্রবেশ করাবেন। খালিদিনা ফিহা, সেই বেহেশতে সে চিরস্থায়ীভাবে বসবাস করবে। পড়েন সুবহানাল্লাহ। যালিকাল ফাওজুল আযীম, আর এই বেহেশত তাকে দেওয়া এটা হবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য মহা সাফল্য। পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যে মিরাসের আলোচনা করলাম, স্বামী কতটুকুন পাবে, স্ত্রী কতটুকুন পাবে, সন্তান কতটুকুন পাবে, ভাই কতটুকুন পাবে, বোন কতটুকুন পাবে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর এবং 12 নম্বর আয়াতে আলোচনা করেছেন। ইসলামী উত্তরাধিকার আইন, ইসলামী উত্তরাধিকার আইন এই সূরা নিসা 11 এবং 12 নম্বর আয়াতে আলোচনা হয়েছে। আলোচনার শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কেউ যদি আমি আল্লাহর বিধান এবং রাসূলের বিধানকে অমান্য করে, আল্লাহ যে বিধান দিয়েছেন, রাসূল যে বিধান দিয়েছেন, সেই বিধান যদি কেউ অমান্য করে অবাধ্য হয়ে যায়, আর মিরাসি আইনের যে সীমারেখা আল্লাহ রাব্বুল আলামিন, যে বাউন্ডারি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, সেই সীমা যদি তারা অতিক্রম করে, ইউদখিলহু নারা, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, খালিদান ফিহা, আর এই জাহান্নামের মধ্যে তারা চিরস্থায়ীভাবে থাকবে। পড়েন নাউযুবিল্লাহ। ওয়ালাহু আযাবুম মুহিন, আর এটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এক লাঞ্ছনাদায়ক শাস্তি। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আজকের জুমা থেকে সারা পৃথিবী চেঞ্জ করা, আমি সব সময় বলি, সারা পৃথিবী পরিবর্তন করা আমার পক্ষে সম্ভব নয়, সারা বাংলাদেশ পরিবর্তন করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি অনুরোধ করব আপনাদেরকে, আমরা আজকে জুমায় এখানে যারা এসেছি আর আমার বক্তব্য যারা শুনলেন আর পরবর্তীতে অনলাইনের মাধ্যমে যারা শুনবেন, সকলের কাছে আমার অনুরোধ,
কমপক্ষে আমরা আজকে শপথ গ্রহণ করি যে আমি আমার গুণের সম্পদ আত্মসাৎ করব করব বলেন ইনশাআল্লাহ। সাময়িক দেখতেছেন একটু সম্পদ পাইতেছেন আর কি, কিন্তু না, এটার জন্য কিয়ামতের দিন আপনি গরিব হয়ে যাবেন। কিয়ামতের দিন আপনি কি হয়ে যাবেন? গরিব হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের আইন মানবার তৌফিক দিন। সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।